হ্যালো বন্ধুরা, কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। লাজুকে অনুভব সিথিতে সিঁদুর দেওয়ায় গল্পটির মোড় ঘুরে গেল। অনুভব লাজুকে সিঁদুর পরিয়ে দিল, এটা দেখে সবাই অবাক। সবার মুখ থমকে গেল। কি হবে এই সম্পর্ক? সবার চারজনের জীবনে টানা পরিণ হবে, নাকি এক হতে পারবে, নাকি সবার জীবন এলোমেলো হয়ে যাবে? হ্যাঁ বন্ধুরা, আমরা কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে আমরা এমনই দেখতে পাব। সকালটা শুরু হয়েছিল অদ্ভুত এক নিস্তব্ধতায়। বাড়ির উঠোনে ঠাম্মি একা বসেছিলেন। চোখ দুটো দূরে কোথাও আটকে আছে। অনেকদিন ধরেই তিনি বুঝে গেছেন এই বাড়ির অশান্তির মূল কারণ বনলতা আর তার জেদ। লাজুকে মেনে নিতে না পারার সেই আগুনে পুড়ছিল পুরো পরিবার। ঠিক তখনই লাজু আর অনুভব ঘরে ঢোকে। লাজুর চোখে ভয় আর অনুভবের চোখে দৃঢ়তা। ঠাম্মি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। সবাই ভাবছিল আবার হয়তো নতুন কোনো ঝড় উঠবে, কিন্তু কেউ ভাবতেও পারেনি এই মুহূর্তেই সব পাল্টে যাবে। ঠাম্মি লাজুর দিকে এগিয়ে গিয়ে তার হাত দুটো নিজের হাতে তুলে নিলেন। কাঁপা গলায় বললেন, আজ আর অন্যায়কে প্রশ্রয় দেব না। এরপর অনুভবকে ইশারা করতেই সে এক মুহূর্ত দেরি না করে লাজুর সিথিতে সিঁদুর পরিয়ে দিল। সেই সিঁদুর যেন শুধু এক বিবাহ চিহ্ন নয়, বরং সব অন্যায়ের ওপর এক শক্ত সিদ্ধান্তের চিহ্ন হয়ে উঠল। ঘর জুড়ে স্তব্ধতা নেমে এলো। বনলতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এতদিনের পরিকল্পনা, ষড়যন্ত্র সব যেন মুহূর্তেই ভিনে চুরমার। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠাম্মির কড়া চোখের চাহনিতে থেমে গেল। ঠাম্মি এবার সবার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, লাজু এখন এই বাড়ির বউ, আর যাদের নিয়ে এতদিন ঝামেলা, সেই বনলতা আর সুদেবের বিয়ের সিদ্ধান্ত আজই নেওয়া হল। এই ঘোষণায় বনলতা হতবাক হয়ে গেল। যে বিয়েকে সে এড়িয়ে চলছিল, আজ সেটাই তার নিয়তি হয়ে দাঁড়াল। সুদেব কিছু বলার আগেই ঠাম্মি স্পষ্ট করে জানিয়ে দিলেন, এই বিয়েই হবে, যাতে আর কোনো ষড়যন্ত্র এই বাড়িকে নষ্ট করতে না পারে। লাজুর চোখে জল, কিন্তু সেই জল কষ্টের নয়, স্বস্তির। অনুভব চুপচাপ তার পাশে দাঁড়িয়ে আছে, যেন বলছে সব ঠিক হয়ে যাবে। সেদিন লাজুর সিঁদুর শুরু তার জীবনই বদলায়নি, বদলে দিয়েছে গোটা পরিবারের ভাগ্য। আর ঠাম্মির এক সিদ্ধান্তেই নতুন পথে হাঁটতে শুরু করল সবাই।